নমস্কার। এনটিভি ডাব্লিউবিতে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। হঠাৎ করে যদি আপনি দেখেন যে আপনার মাথার চুল উঠে যাচ্ছে, শুধু উঠে যাওয়া নয়, চুল উঠে গিয়ে রীতিমতো টাক বেরিয়ে যাচ্ছে আপনার মাথায়, কি হবে আপনার পরিস্থিতি? পাহাড় প্রমাণ চাপে আপনি পড়ে যাবেন। শুধু তাই নয়, আপনার বাইরে বেরোনো বন্ধ হয়ে যাবেন, সামাজিক সত্তা হারিয়ে যাবে হঠাৎ করে, এমন যদি হয়। আর এই ধরনের ঘটনা ঘটেছে ৩০০রও বেশি মানুষের সঙ্গে। আমাদের ভারতের ঘটনা, মহারাষ্ট্রের বুলধানা জেলায় এই পরিস্থিতি বর্তমানে বিরাজ করছে। সেখানকার ৩০০রও বেশি মানুষ হঠাৎ করে আক্রান্ত হয়ে গেছে এই ভয়াবহ রোগে। তারা দেখতে পাচ্ছে হঠাৎ করে মাথার চুল খসতে শুরু করে দেয়। এমনকি অনেকেই বলছে যে সেই চুল যদি টানা হচ্ছে তুলোর মতো খসে উঠে যাচ্ছে। এই রকম ভয়াবহ পরিস্থিতি। এটা শুধুমাত্র বয়স্কদের নয়, ৮ থেকে ৮০ মানে সাদা চুল থেকে কালো চুল প্রত্যেক মানুষের অবস্থা এই রকম। ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করে হন্যে হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে তাদের মাথায় হাত পড়ে গিয়েছে, কোন রকম পরিস্থিতিতেই তাদের এটা আটকানো সম্ভব হচ্ছে না। আর তারপরই কেন এটা হচ্ছে সেই জন্য ব্যক্তিগত উদ্যোগে সমীক্ষা চালানো হয়। আর এই সমীক্ষাটা চালায় পদ্মশ্রী ডক্টর হিম্মত রাও বাউস্কার, এবং তিনি খুঁজে পান ভয়াবহ এক তথ্য, যে তথ্য শুনলে পরে আপনিও অবাক হবেন। শুধু অবাক হবেন না, এরপরে 10 বার ভাববেন যে যেটা খাচ্ছি সেটা ঠিকঠাক খাচ্ছি কি, কি হলো বিষয়টা। প্রথমে তিনি মনে করেন যে এই ঘটনাটা ঘটার পেছনে অবশ্যই কিছু খাবার জড়িয়ে রয়েছে। খাবারের কোন জিনিসের কারণে এই এতগুলো মানুষের চুল উঠে যাচ্ছে হঠাৎ করে, সেটা কোন খাবার, সেইটা তত্ত্ব তালাশ করতে করতে তিনি বিভিন্ন খাদ্য সামগ্রীর নমুনাকে সংগ্রহ করেন, এবং সংগ্রহ করার পর তিনি সেটা পরীক্ষা করেন, এবং পরীক্ষা করে যে তথ্য তার সামনে আসে সেটা আঁতকে ওঠার মতো। আটায় সেলেনিয়াম নামক একটি উপাদান রয়েছে অতিমাত্রায়, মানে যা থাকার কথা তার থেকে বহুগুণ বেশি। আর এই আটা তারা সম্প্রতি বুলধানা জেলা প্রশাসনের তরফ থেকে সরবরাহ হয়েছিল পাবলিক ডিস্ট্রিবিউশন সেন্টারে বা পিডিএস এর অধীনে। ডক্টর বাউস্কার তিনি জানিয়েছেন যে তিনি পরীক্ষা নিরীক্ষা করে জানতে পেরেছেন যে আটায় নির্দিষ্ট পরিমাণের চেয়ে প্রায় ৬০০ গুণ বেশি সেলেনিয়াম রয়েছে। ভেবে দেখুন, ৬০০ গুণ বেশি। আরো মারাত্মক, সেখানে জিঙ্কের পরিমাণেও ঠিকঠাক ছিল না, তারতম্য ছিল, মানে জিঙ্কও তারতম্য ছিল। এবং এই কারণেই এই মাথার চুল উঠে যাচ্ছে। সেলেনিয়াম শরীরে প্রবেশ করেছে এবং তার ফলে এই মারাত্মক প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, মাথার চুল ওঠা থেকে শুরু করে। আর এই রোগ কিন্তু দ্রুত হারে ছড়াচ্ছে, মানে এমনটি নয় যে আজকে এই গ্রামে শুরু হলো তো বহু মাস পরে অন্য গ্রামে শুরু হলো, তা নয়। একেবারে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। ইতিমধ্যে এই আটার নমুনা অ্যানালাইসিস করার জন্য ল্যাবে পাঠিয়ে দেওয়া হয়েছে, থানেতে ল্যাব রয়েছে সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং পরীক্ষা নিরীক্ষা করার পর যা জানতে পারা যাচ্ছে যে আটার এই উপাদানে যেখানে ১.৯ মিলিগ্রাম থাকার কথা সেখানে ওই আটায় ছিল 14.52 মিলিগ্রাম। ভাবুন, যেখানে ১.৯ মিলিগ্রাম থাকার কথা সেখানে রয়েছে 14.52 মিলিগ্রাম। কি ভয়াবহ পরিস্থিতি। এবং এই আটাগুলো এসেছিল নাকি পাঞ্জাব থেকে। এই ঘটনায় বুলধানা এলাকায় প্রায় ৩০০ জন মানুষের চুল নষ্ট হয়ে গিয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই তরুণ তরুণীরা রয়েছে। একবার ভেবে দেখুন তাদের অবস্থাটা কি রকম অবস্থা। এবং এই সংখ্যাটা যা দেখা যাচ্ছে তাদের ডিসেম্বর ও জানুয়ারি মাসের মধ্যে সর্বাধিক হারে হয়েছে, মানে সেই সময় বেশি করে খেয়েছে তারা। ডক্টর বাউস্কারের যেটা বক্তব্য যে চুল নষ্ট হয়ে যাওয়ার কারণে
ছেলেমেয়েরা স্কুল কলেজ যাওয়া বন্ধ করে দিয়েছে, অনেকের বিয়ে ভেঙে গিয়েছে বা পিছিয়ে গিয়েছে, লোকজন বাড়ি থেকে বেরোচ্ছে না। স্বাভাবিক ব্যাপার, কি করে বেরোবে? আপনার মাথায় যদি চুল থাকে, হঠাৎ করে আপনি যদি টাকলা হয়ে যান, আপনি বাইরে কি করে বেরোবেন? এই ছেলেগুলোর অবস্থা বা মহিলাদের অবস্থা একই রকম হয়েছে। এক ভয়াবহ পরিস্থিতি সেখানে উঠে এসেছে। এবং তিনি তার যে সমীক্ষা রিপোর্ট, সেই সমীক্ষা রিপোর্ট তিনি জানিয়েছেন যে খুব শীঘ্রই তিনি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চে পাঠিয়ে দেবেন। এবং শুধু তাই নয়, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ তারা কিন্তু ওই এলাকা থেকে জল ও মাটির নমুনাও সংগ্রহ করেছে এবং সেইটা সংগ্রহ করে তারা জানার চেষ্টা করছে যে সেখানেও কিছু রয়েছে কিনা। তবে এই রিসার্চে তারা মেনে নিয়েছে যে সেলেনিয়াম বেশি থাকার কারণেই কিন্তু মাথার চুল উঠে গিয়েছে। একবার ভেবে দেখুন, এটা যদি ধরা না পড়তো আর সেই আটা যদি ক্রমাগত হারে যদি তারা খেতেই থাকতো, তাদের কি পরিস্থিতিটা হতো। মানে সবেমাত্র চুল থেকে শুরু হয়েছিল, এরপরে পরিস্থিতিটা আরো ভয়াবহ জায়গাতেও যেতে পারতো। এই নিয়ে কিন্তু অনেকেই আতঙ্কিত, এই পরিস্থিতি কিন্তু আরো ভয়াবহ আকারে যেতে পারতো। আর এই নিয়ে কিন্তু প্রত্যেকে আতঙ্কিত, কারণ আটা আমরা প্রত্যেকে ব্যবহার করি, খাওয়ার ক্ষেত্রে আমাদের সেটা প্রয়োজন হয়। কিন্তু এই রকম যদি পরিস্থিতি হয়, উপাদান যদি অতিরিক্ত হারে থাকে, তারতম্য হয়, তাহলে তো ভয়াবহ চিন্তার অবশ্যই বিষয়। আজকের প্রতিবেদন আপনাদের ঠিক কিরকম লাগলো অবশ্যই জানাবেন, অবশ্যই মতামতটা আপনারা দেবেন। আপনারা তো আটার রুটি খান, কিন্তু সেই আটায় যদি এরকমটা থাকে, কি পরিস্থিতি না হতে পারে। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়। ততক্ষণের জন্য নমস্কার।